فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ঐতিহ্যবাহী ৯ নং সুজানগরের সম্মানিত পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুব সমাজ, আমি তো প্রায় ৪০-৪৫ মিনিট বক্তব্য রেখেছি। আপনাদের অনুরোধ ক্রমে আবারও কিছু সময় আপনাদের সম্মুখে কথা বলবো। একেবারে আধা ঘন্টার ভিতরে শেষ করতে হবে, কারণ আগামীকাল সকাল ১০ ঘটিকা হইতে ১টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বড়লেখা জেলা পরিষদ অডিটোরিয়ামে পুরা বড়লেখা উপজেলার উলামায়ে কেরাম, বিশেষ করে আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ৭০০ ইমাম, বড়লেখা উপজেলার ৭০০ ইমাম সেখানে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। এই জন্য আমি যেহেতু বড়লেখা উপজেলার এক নগণ্য খাদিম, সেক্রেটারির দায়িত্ব, সুতরাং আপনাদের এখানে প্রোগ্রাম করার পর অডিটোরিয়ামে যেতে হবে। আগামীকাল ঢাকা থেকে আসবেন কেন্দ্রীয় মহাসচিব শাহ নজরুল ইসলাম হাফিজাহুল্লাহ, উনি উপপরিচালক বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন। এই জন্য পুরা বড়লেখা উপজেলার আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমামগণ, খতিবগণ, মুয়াজ্জিনগণ, খাদিমগণ এখানে অনেকেই উপস্থিত হবেন। ওই প্রোগ্রাম করার পরপরই এই একটু আগে আপনাদের সম্মুখেই ফোন আসছে আগেরই প্রোগ্রাম রাখা। আমি প্রোগ্রামটা ক্যান্সেল করেছিলাম, তারা বরং পীরের শখ, কিন্তু উনারা আর ছাড়তেছেন না, আবার বলতেছেন যে টাকাই লাগবে। তো ওখানে আবার প্রোগ্রাম শেষে আবার ওখানে গিয়ে আলোচনা করতে হবে। তো এই জন্য এখন যদি আমি মন ভরে আপনাদেরকে ১ ঘন্টা সময় দিতে পারতাম, কিন্তু আমার হাতে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে আপনাদেরকে এইবারের মতো বেশি সময় পরবর্তী আপনাদের অনুরোধ ক্রমে দিতে পারলাম না। কিন্তু আগের ৪০-৪৫ মিনিট আর এখন যদি আধা ঘন্টা কথা রাখি, প্রায় ১.৫ ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে। কিন্তু আপনাদের যে চাহিদার হয়তো আমি এইবার আর পূরণ করতে পারবো না, এই জন্য আমাকে ক্ষমা করে দিবেন। আর আমরা আমলের নিয়তে এই আধা ঘন্টা আমরা কথা শুনব ইনশাআল্লাহ। আমরা যদি আমলের নিয়তে কথাগুলো শুনি, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাত উভয় জাহানে আমাদের ফায়দা হবে। এই জন্য আর ভূমিকা কিছু না বলেই সাথে সাথে আমরা সূরাতুল বাকারার ২৩৮ নং আয়াতে কারিমার সংক্ষিপ্ত ব্যাখ্যা, সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমার সাথে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সূরাতুল বাকারার ২৩৮ নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজের হেফাজতের নির্দেশ দিলেন। তাহলে ৫ ওয়াক্ত নামাজের হেফাজতের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম বলেছেন যে আল মুহাফাজাতু লিওয়াক্তিহা, ৫ ওয়াক্ত নামাজের হেফাজতের অর্থ হলো যে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় ওয়াক্ত মতো আদায় করা
এটাই হলো হাফিজু আলাস সালাওয়াত, নামাজ সময়ের হেফাজত করা। বুঝে আসছে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 238 নং আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ হেফাজতের কথা বললেন। এর মানে কি? এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিলেন যে নির্ধারিত সময়, ওয়াক্ত মতো, টাইম টেবল, যথাযথ সময় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ কি? আল্লাহ রাব্বুল আলামিনের মেসেজ হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহু আকবার পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়, ওয়াক্ত মতো, টাইম টেবল, 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য ফরজ। মাওকুতা। রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, আয় মাফরুদা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়, যত সময়, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ হেফাজতের কথা বললেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করা নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় প্রত্যেক মুসলমান নর নারীর জন্য ফরজ। তাহলে আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব না মন গড়া পড়ব? সময় মতো পড়ব, ওয়াক্ত মতো পড়ব, টাইম টেবল পড়ব, নির্ধারিত সময় পড়ব, যত সময় পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের সীমানা দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজের আওকাত, 5 ওয়াক্ত নামাজের টাইম টেবল, 5 ওয়াক্ত নামাজের নির্ধারিত সময় আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছে। ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করো। এই অর্ডার কার? এই অর্ডার, এই আদেশ হলো আল্লাহর। এখন যদি আমরা আল্লাহকে বলি, আল্লাহ তাআলা, আমরা যদি নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়, ওয়াক্ত মতো যদি নামাজ আদায় করি, তাহলে আমাদের ফায়দা কি হবে? জলিলুল কদর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালে ইলাল্লাহ, আইয়ুল আমালে আফদল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমল সমূহের মধ্য থেকে কোন আমল আল্লাহর কাছে সর্বোত্তম? কোন আমল সবচাইতে উত্তম? আল্লাহর নবী বলেন, আসসালাতু আলা ওয়াক্তিহা। নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়, যথা সময়, ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা, এটাই হলো উত্তম আমল। সুবহানাল্লাহ পড়ুন। একজন জলিলুল কদর সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমাল আহাব্বু ইলাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমল সমূহের মধ্য থেকে কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়,
কোন আমলটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়? আল্লাহর নবী বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা, আসসালাতু লিওয়াক্তিহা। 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়, ওয়াক্ত মতো টাইম টেবল আদায় করে, এটা হলো আল্লাহর কাছে প্রিয় আমল। সুবহানাল্লাহ পড়ো। তাহলে আল্লাহর কাছে সর্বোত্তম এবং প্রিয় আমল কোনটি? নামাজ। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় ওয়াক্ত মতো আদায় করব তো? বলুন ইনশাআল্লাহ। আদায় করবেন তো? না মন গড়া, অবহেলা, অবজ্ঞা, যখন ইচ্ছা তখন পড়লাম, যখন ইচ্ছা তখন যদি পড়েন, অবজ্ঞা আর অবহেলা নিয়ে যদি নামাজ পড়েন, তাহলে এই নামাজের দ্বারা জান্নাত পাওয়া যাবে? আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন ওয়াল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলছেন ওই সমস্ত নামাজীদের জন্য ধ্বংস, দুর্ভোগ, যারা নামাজের মধ্যে শৈথিল্যতা প্রদর্শন করে, নামাজের মধ্যে অলসতা প্রদর্শন করে, আর মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে। তাদের নামাজ তাদের জন্য মঙ্গলজনক নয়, জান্নাতের কারণ নয়, বরং তাদের ধ্বংসের কারণ। তাহলে নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়, ওয়াক্ত মতো যথাযথ সময় আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী যদি আমরা নামাজ পড়ি, এই নামাজ আপনাকে আমাকে কোথায় নিয়ে যাবে? জান্নাতে নিয়ে যাবে। এই জন্য মানুষের স্বভাবজাত প্রকৃতি হলো মানুষ লাভ চায়। মানুষ লাভের কথা শুনলে, লাভবানের কথা শুনলে মানুষ এই কাজটা অতি আগ্রহের সাথে, উদ্দীপনার সাথে করে, ঠিক কিনা? এই জন্য আসুন আমি আপনাদের সম্মুখে 2-1টি ওয়াকিয়া ঘটনা আপনাদের সম্মুখে আলোকপাত করব, যার মাধ্যমে নামাজ পড়লে কি লাভ হবে, আপনার আমার কি মর্যাদা হবে, নামাজের গুরুত্ব, আহমিয়াত আমাদের কাছে সুস্পষ্ট হবে। এই রকম অথেন্টিক সহিহ হাদিস ভিত্তিক আমি আপনাদের সম্মুখে 2-1টি ঘটনা বলেই আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আমি খুতবার মধ্যে একখানা হাদিস পড়েছি, ওইটাই আগে বলি, পরবর্তীতে সময় পেলে বললাম, না বললেই নাই। তাহলে খুতবার মধ্যে যে আয়াত পাঠ করেছি এটার কিছু তাফসীর তো পেশ করলামই, কিন্তু খুতবার মধ্যে যে হাদিস পেশ করেছি, ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন ফরিদাত আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি সালাওয়াতু 50। মেরাজের রজনীতে আপনার আমার নবী, আখেরি পয়গম্বর, বিশ্ব নবী, উম্মতের কান্ডারি নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবী আপনার আমার জন্য কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন সুপারিশ করবেন, সেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়া উর্দু গমনে মেরাজ করিয়ে উম্মতে মুহাম্মাদির জন্য নবীর শরীয়তে আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ উম্মতে মুহাম্মাদির জন্য হাদিয়া দিলেন। পড়ুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়ে মেরাজের রজনীতে সম্মান দিয়ে উম্মতে মুহাম্মাদির হাদিয়া হিসাবে কয় ওয়াক্ত নামাজ দিলেন? 50 ওয়াক্ত। আল্লাহর নবী মেরাজ শেষে দুনিয়াতে ফিরবেন, জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে দেখা হয়ে যায়। মুসা কালিমুল্লাহ আপনার আমার নবীকে দেখে সালাম দিলেন আর বললেন, হে আখেরি পয়গম্বর,
বুঝলাম না আপনার চেহারার মধ্যে আনন্দ প্রকাশ হচ্ছে, আপনি তো আনন্দিত কেন? মুসা কালিমুল্লাহ পয়গম্বরদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা খলিলুল্লাহ মুসা কালিমুল্লাহর সাথে আল্লাহ কথোপকথন করেছেন, কথা বলেছেন। মুসা কালিমুল্লাহ বলেন, হে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে বড় খুশি লাগে, তার কারণ কি? তিনি বললেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার শরীয়তে আমার উম্মতে মুহাম্মাদের জন্য 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে মুসা কালিমুল্লাহ বলেন, আমি হলাম বনি ইসরাইলের নবী, উম্মত সম্পর্কে আমার অভিজ্ঞতা আছে। আমার উম্মত বনি ইসরাইলরা আমি আল্লাহর পয়গম্বর হিসাবে প্রেরিত হয়েছি, আমার সকল কথা তারা মানে নাই। ওগো আখেরি পয়গম্বর, আপনার উম্মত দুর্বল, তারা 50 ওয়াক্ত নামাজ যথাযথ সময় আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে যান, নামাজ কমিয়ে নিয়ে আসুন। মুসা কালিমুল্লাহর কথা শুনে আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেলেন। বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর নবী 5 বার গেলেন, 10 10 4 আর শেষে একবার 5 বার। কিন্তু মুসলিম শরীফের বর্ণনায় আল্লাহর নবী আল্লাহর কাছে নামাজ কমানোর জন্য 9 বার গেলেন। কয়বার গেলেন? 9 বার গেলেন। 5 5 করে 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, সুম্মা জুইলাত খামসান। ওগো নবীজি, আপনার শরীয়তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো। ঘোষণাটা কি? সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়ুন, ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া ওয়া ইল্লা লাকা বিহাযিহিল খামসি খামসিন। আল্লাহু আকবার বলুন। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না, আমি আল্লাহ যা বলি তাই হয়। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আপনার আমার নবীকে ডাক দিয়ে বলেন, হে নবী, আপনার উম্মতরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব দিয়ে দেব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুমিনেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব পায় কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। এই জায়গায় তা আমার পিতৃতুল্য, আমার মহব্বতের, আমার উস্তাদ তুল্য, আমাদের বড়লেখার অহংকার, আজিমগঞ্জ টাইটেল মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস, উনি চলে এসেছেন। আমার পিতৃতুল্য আমার হুজুরকে রেখে যদি আমি লম্বা কথা বলি তো এটা বুস্তাখি হয়ে যাবে, আর আমার তো সময় হাতে নাই, তাড়াহুড়া আছে। এই জন্য ইনশাআল্লাহ এই সমস্ত হক্কানি রব্বানি ওলামায়ে কেরামদেরকে গুরুত্ব দিতে হবে। সুরও লাগবে, নূরও লাগবে। কি লাগবে?
সুর যদি থাকে সুরও দিবেন, নূর থাকবে। কিন্তু নূর যদি না থাকে শুধুমাত্র সুর দিয়া নাজাত পাওয়া যাবে না। এই সমস্ত শাইখুল হাদিসের আলোচনায় নূর আছে, যদিও আমাদের মতো হয়তো সুর না পেতে পারেন। এই জন্য সুর আর নূর দুটোটা হলে নূর নালা নূর। আর যদি সুর নাই থাকুক, নূর থাকে যদি, এইটা হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? এই জন্য কিছু কথা বলতে হবে। হুজুরকে দেখে আবার কিছু আবেগ থেকে কিছু কথা এসে গেল। সিলেটি মানুষ এখন নূরের পাগল না হয়ে সুরের পাগল হয়ে গেছে, ঠিক কিনা? সিলেটি যত বক্তাদের সাথে আলোচনা হয়, সিলেটি বক্তাদেরকে খালি ঠকাঠকির অবস্থা দেখা যাইব। খাম্বা করিয়া, হ্যাঁ, কোন রকম গাড়ি ভাড়া দিয়া, আর পয়সা নাই, তুড়াতুড়ি থাকে। সিলেটি বক্তাদেরকে যদি আপনারা টেকা দেন, সিলেটি বক্তা যদি ধনী হইতে মাদ্রাসা বানাইবা, মসজিদ বানাইবা, নিজের এরিয়াত বড় বড় মাদ্রাসা বানাইবা, ঠিক কিনা? আর